সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আমাদের ইমানের স্পিড কি কমে গেছে? আমাদের এই জিকিরের দুরূদ শরীফের আওয়াজ তো আমার কাছে মনে হইতেছে প্যান্ডেলের বাইরেও যাইতেছে না, কিন্তু মানুষের সমাগম কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? মদিনাওয়ালার ইশক মনের মধ্যে নিয়ে, মদিনাওয়ালার ধ্যান মনের মধ্যে নিয়ে আসুন আমরা সবাই প্রাণ উজাড় করে আমরা নবীজির উপরে সালাত এবং সালাম পেশ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া আপনে বিনে কি লাভ বুঝে এ দারাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না, কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সবাই মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। এত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে জিকির করে আল্লাহ আল্লাহ, জমিন জিকির করে আল্লাহ আল্লাহ, তোমার জিকিরে হয় মন তালা। লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অবায়া হোসেম গহনের গণনা আমরা কেমনে করব বরনা হোনা। ইসমাইলের পায়ে রাগাতে আল্লাহ, ইসমাইলের পায়ে রাগাতে আল্লাহ জমজম কোপ বানাইলা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশিকে মাশুকের খেলা নামাজে না বদমাওলা, ও বাইনা মাঝে হলো মেরাজ শরীফ, নামাজে হলো মেরাজ শরীফ, বলেছেন রাসূলুল্লাহ
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইব্রাহিম দিতে চান কুরবানি ইসমাইল বলেন দাও তাড়াতাড়ি পিতা পুত্রের নিয়ত দেখে পিতা পুত্রের নিয়ত দেখে খুশি হলেন আল্লাহ তাআলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নবী জন্মের পূর্বে হারাইলেন পিতা 100 বছর হারাইলেন মাতা আপন বলতে কেউ রইল না নবীরা আপন বলতে কেউ রইল না রইলেন শুধু আল্লাহ তাআলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তো আমার ডাকের বান্দা তুই আমার ডাক ওরে ডাকার মতো ডাকলে রে বান্দা তো গোনা করব মাফ তুই আমার ডাকের বান্দা তুই আমার ডাক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দাইকা হলেন ওলি জিনে শাহ জালাল নাম যার শুনি দাইকা হলেন ওলি জিনে শাহ জালাল নাম যার শুনি সুরমা নদে হইলেন তিনি যায় না মাঝে পার তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ওরে ডাকার মতন ডাকিলে রে বান্দা তোর গুনাহ হবে মাফ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালীপুর লতিবিয়া তরুণ সংঘ এর উদ্যোগে ও কালীপুর গ্রামের মধ্যখানে রিসালে সব মাহফিল 29 ডিসেম্বর 2024 ইংরেজি আজকে এই মোবারক আলিশান মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার লখতে জিগর প্রাণপ্রিয় ভাতিজা হযরত মাওলানা মুহিউদ্দিন সাহেব ইমাম ও খতিব কালীপুর মাঝপাড়া জামে মসজিদ
আজকের মাহফিলের সভাপতির আসনে আসন গ্রহণ করে আছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই, আপনাদের অত্র এরিয়ার 2 নং ওয়ার্ড সিনসাপুর ইউনিয়ন এর বর্তমান মেম্বার জনাব আজিজুর রহমান শান্ত সাহেব। আজকের মাহফিলে ইতিপূর্বে কোরআন হাদিস থেকে আপনাদেরকে গোছালো আলোচনা শুনিয়েছেন বিজ্ঞ ওলামায়ে কেরাম। মঞ্চে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, নওজোয়ান, ছোট্ট ছোট্ট সুনমণিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে এই কনকনা শীতে রাতে গভীর রাত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতি একটা কানন বাগানের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন, যেই কারণে সেই মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের শাহিনশাহী দরবারে আসুন সবাই প্রাণ উজাড় করে শুকরিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীজি হচ্ছেন সমুদয় নবীদেরও নবী, নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন। সেই নবীজিকে পেয়ে আল্লাহর দরবারে আবারও আসুন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীজির হাজারো হাজারো হাদিস থেকে একখানা হাদিস, বুখারী শরীফের একখানা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সামান্য সময় আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদের ধৈর্য সহিত এই সামান্য সময় আল্লাহ যেন বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই দিনই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি হওয়া দরকার, কারণ এটা তো নির্দ্বিধা একটা ভালো কাজ। এখানে তো কোনো বাদ্যযন্ত্র নাই, না কাওয়ালি গাইতেছে, বাদ্যযন্ত্র তো নেই। এখানে কোরআন এবং হাদিসের আলোচনার একটা মজলিস সাজানো হয়েছে, যেই মজলিসের উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি খুশ, ঠিক না? এমন মজলিস যেই জায়গায় হবে, এই জায়গায় রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমরা রহমতের চাদরে, আল্লাহর রহমতের চাদরে যাতে আবৃত থাকি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। বলেন আমিন। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন তার বন্দেগীর জন্য। আর দুনিয়াতে আসার পরে স্বাভাবিক অবস্থায় মানুষের নেগেটিভ এবং পজিটিভ দুইটা সাইড আছে, ভালো এবং মন্দ দুইটা সাইড আছে। কেহ ভালো কাজ করে, কেহ শয়তানের প্রবঞ্চনার পরে মন্দ কাজ করে, করে কিনা? কেহ ভালো কাজ করে, আবার কেহ মন্দ কাজ করে। কেহ ওয়াজ মাহফিলের আয়োজন করে, আবার কেহ কেহ গান বাজনার আয়োজন করে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে আল্লাহ যে মাইন্ড দিয়েছেন, দিমাগ দিয়েছেন, আকল দিয়েছেন, আকলকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। কোন সেক্টরে লাগাতে হবে? ভালো দিক দিয়ে এই আকলকে, ব্রেনকে কাজে লাগানো আপনার আমার দরকার। দরকার কি না? না গান বাজনার মধ্যে যাব না, এর থেকে আপনি আমি শয়তানি কাজ থেকে সেফ থাকতে হবে, বিরত থাকতে হবে। মুসলমান ইমানদার, ভালো মন্দ দুইটা দিক মানুষের, প্রত্যেকটা দিকই ভালো যেটা করবেন এটা একটা আমল, মন্দটাও একটা আমল। তবে ভালোটা, ভালো আমলের দিকে আপনার আমার নামায় আমলের দিকে লেখা হবে, লিপিবদ্ধ হবে। আর মন্দটাও করবেন,
মুসলমানের জিন্দেগি প্রত্যেকটাই বন্দেগি, মুসলমানের জিন্দেগি প্রত্যেকটাই বন্দেগি। খারাপটা করেন এটা আপনার বন্দেগি, এটা আপনার কি বদি লেখা হবে, এটা আপনার গুনাহের খাতার মধ্যে লেখা হবে। তাহলে এই যে আপনি আমি জীবনে চলার ক্ষেত্রে কত গুনাহ করতেছি, সীমাহীন গুনাহ করতেছি, কিন্তু আমরা টের পেয়েও আমরা সঠিক পথের দিকে আসি না। আমাদের পিছনে কে রয়েছে? শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। শয়তানের প্রবঞ্চনায় পড়ে যদিও আপনি আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে যদি পদস্খলন আপনার আমার জীবনের মধ্যে নেমে আসে, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? ভুল ক্রমেও যদি ভুল করে থাকি, ভুল ক্রমেও যদি গুনাহের কাজ করে থাকি, এই গুনাহ থেকে আপনাকে আমাকে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। আজকে আমার আলোচনার যে টপিক নিয়েছি, আলোচনার যে বিষয় নিয়েছি, এটা হলো আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে কি করা? ক্ষমা চাওয়া, তওবা করা। প্রত্যেকটা মুসলমানের জন্য তওবা করা। মন্দ কাজ স্বাভাবিক হয়ে যেতে পারে, তবে মন্দ কাজের উপরে যদি অটল থাকি চলবে না। এই মন্দ কাজ করার পরে যদি করেই ফেলি, এর থেকে আপনাকে আমাকে আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। এখন তওবা কয় প্রকার? মুহাক্কিক উলামায়ে কেরাম আলেমগণ বলেছেন যে প্রত্যেকটা খারাপ কাজ করার পরে তওবা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। কি ওয়াজিব? খারাপ কাজ শয়তানের প্রবঞ্চনার, শয়তানের চলনায় পড়ে, ছালছত্রের মধ্যে পড়ে খারাপ কাজ করেই ফেলেছেন, তাহলে এ থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হলে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এটা হলো গিয়া তওবা করাটা আমাদের জন্য ওয়াজিব। গুনাহ যদি আল্লাহ এবং বান্দার সাথে সম্পৃক্ত হয়, বান্দা এবং আল্লাহর সাথে কি হয়? সম্পৃক্ত হয়, অন্য কোনো ব্যক্তির অধিকার জড়িত না থাকে, তবে তওবার জন্য শর্ত কয়টা? 3টা। অন্য কোনো ব্যক্তির সাথে একজন মানুষ আরেকজনের সাথে যদি কোনো ক্রমে কি হয়ে যায়, মারাত্মক কোনো একজনে অন্যজনের ক্ষতি করে নেয়, তাহলে এর জন্য তওবা করতে হলে, বা যে কোনো সেক্টরে একজনের উপরে আরেকজনে অনেক সময় মিথ্যা অপবাদ দিয়ে দেয় না? মিথ্যা অপবাদ অনেকজন দিয়ে দেয় কিনা? দিয়ে দেয়। বান্দা এবং আল্লাহর সাথে যদি কি হয়? সম্পৃক্ত হয় গুনাহ, বা অন্য কোনো ব্যক্তির অধিকার জড়িত না থাকে, আল্লাহ এবং বান্দার সাথে থাকবে, অন্য ব্যক্তির সাথে যদি কি থাকে না, এটা সম্পৃক্ত থাকে না, তাহলে এর জন্য তওবা করতে হলে 3টা সেক্টর। কয়টা? 3টা। আমরা ওয়াজ কিছু বুঝার দরকার না, ডান কান দিয়ে ঢুকালাম আর বাম দরজা দিয়ে বের করে দিলাম, বালিতে গেলে হুক কম হওয়া, এভাবে হবে না। আমল করতে হবে, বুঝতে হবে, বুঝার দরকার। প্রথম নাম্বার হলো তওবাকারী পাপ থেকে বিরত থাকবে। যে তওবা করবে, পাপ করেই ফেলেছে, ভুল করেছে, ভুল করার পরে সে তওবা করতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে, পাপের কাজ থেকে বেঁচে থাকতে হবে। পাপের কাজ কি আমরা সবাই জানি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যের হক মারা, ইয়াতিমের হক মারা, এগুলা ভালো না মন্দ? নির্দ্বিধা এগুলা মন্দ। দ্বিতীয় নম্বর হলো সে তার কাজের জন্য অনুতপ্ত হবে। অপরাধ করে ফেলেছেন, আপনি গুনাহের কাজ করে ফেলেছেন, এর জন্য অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবার হাত বাড়াতে হবে। আল্লাহর কাছে তওবার হাত বাড়াতে হবে, অনুতপ্ত হৃদয় নিয়ে মনকে বিগলিত করে আল্লাহর কাছে রুনা জারি করতে হবে। তৃতীয় নম্বর হলো এ গুনাহ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যে গুনাহ আপনি করেছেন পিছনে, এই গুনাহ যাতে পরবর্তীতে নেক্সট টাইমে আপনি আমি আর না করি,
এর জন্য আল্লাহর কাছে প্রমিস করে কি করতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর এটার মধ্যে স্টেজ থাকতে হবে যাতে আর যে গুনাহ পিছনে করেছেন সামনের দিকে আর এই গুনাহ না করা হয়। এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এজন্য কি করতে হবে? প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। আর তওবা যে করবে এই তওবাটার মধ্যে বেজাল থাকবে না। এই তওবা করলে খাঁটি তওবা করতে হবে। আল্লাহু আকবার। বেজাল যুক্ত হবে না। যারা বাহিরে আছেন, আমি ভাবতেছি রাত গভীর হয়ে গেছে, হাঁটাহাঁটি কিছু চলতেছে, আলহামদুলিল্লাহ তাবারুকের ব্যবস্থা আছে, আমি দেখে এসেছি। এনাফ তাবারুক সিন্নি আছে। সিন্নির সময় কিন্তু নিকটবর্তী আমরা মিলাদ পড়েন, দোয়া করে ইনশাআল্লাহ মাহফিলের পরিসমাপ্তি হয়ে যাবে। সিন্নি তাদেরকে নিয়ে আসার জন্য আমি বলছি, তোমার স্টেজের কাছাকাছি সিন্নি নিয়ে আসো। খুব কম সময়ে, আমি জানি আলোচনা লং টাইম হয়ে গেছে, আমি তো আগেই বলেছি পরিচিত মানুষ, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি আর একটা মিলাদ পড়বো, এতটুকুই। তার ফাঁকে আমি সামান্য দুই একটা কথা বলেই ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, খাঁটি তওবা। তাওবাতুন নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা করতে হবে। তাওবাতুন নাসুহা কোন তওবা? ওই যে 3 শ্রেণীর তওবার কথা আমি বলেছি, লাস্ট যে তওবা, আমি হয়তো ভুল ক্রমে কি করে নিয়েছি, পাপ করে নিয়েছি, গুনাহ করে নিয়েছি, আর যাতে পূর্বে যে গুনাহ করেছি গুনাহটা যাতে পরবর্তীতে না করি, আর না করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে। দৃঢ়ভাবে প্রতিজ্ঞা যে ভাবে তওবা করলে দৃঢ়ভাবে থাকা যাবে। এই তওবাটার নাম হলো তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা। মুসলমান ঈমানদার, আমি যে হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি, আমি কিন্তু আলোচনা বারবার বলছি লম্বা হবে না, আমি আমার সিস্টেমেটির মধ্যে চলে যাইতেছি। হাদিস খানা হলো আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বাধিক হাদিস রওয়ায়াত করে সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে বর্ণনা, قال سمعت رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম, ইন্নী লাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম, আমি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করি ওয়া আতুবু ইলাইহি, আমি ইস্তেগফার করি, তওবা করি, ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি প্রত্যেক দিন, আমি দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। রাসূল কি পাপ করেছেন? না, রাসূল তো পাপ নাই। রাসূল এর আগের এবং পূর্বের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। প্রত্যেক নবী রাসূলরাই মাসুম, বলেন সুবহানাল্লাহ। তারপরেও আমার রাসূল, আপনার রাসূল রাহমাতুল লিল আলামিন নবী কি করেন? দিনে দৈনিক 70 বার কি করেন? তওবা করেন, ইস্তেগফার করেন। সুবহানাল্লাহ। নবীজির যেহেতু আগেরও নাই গুনাহ, পিছনেরও নাই, তারপরে নবীজি 70 বার তওবা করেন। আমরা দিনে কয়বার তওবা করি?
আমরা কয়বার করি, এটা আমাদের বিবেকে প্রশ্ন করবেন। আমরা যে এত গুনাহ করি, আমরা যে এমন ভাবে চলাফেরা করি, আমরা কয়বার দিনে কি করি? তওবা করি। এটা তো একটা বুঝের বিষয় আছে না? মুসলমান ইমানদার, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী দৈনিক 70 বার তওবা করেন, ইস্তেগফার বলেন। এর মানে হলো নবীজি যদি এইভাবে দৈনিক 70 বার ইস্তেগফার করেন মুসলমান, এইটা একমাত্র উদ্দেশ্য হলো নবীজি আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন, আমাদের জন্য শিক্ষা নিয়ে একটা জিনিস রেখে গেছেন, যাতে আমরা দিনের বেলায় 70 বার তওবা ইস্তেগফার করি। তাহলে আমরা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ভিক্ষা করা দরকার আছে কিনা? অবশ্যই রয়েছে। মুসলমান ইমানদার, তওবার দরজা কখন পর্যন্ত থাকবে জানেন? পশ্চিম দিকে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় হবে, কিয়ামতের আগ পর্যন্ত বান্দার জন্য আল্লাহর কাছে তওবার দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য এটা একটা অফার না? বাম্পার একটা অফার। কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাকে খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ভুল ক্রমে যদি পাপী করে থাকি, পাপের জন্য তো মাফ চাওয়া দরকার আছে কিনা? অবশ্যই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পছন্দ করেন। বুখারী শরীফের অন্য একটা হাদিস এসেছে, আল্লাহর কোন বান্দা যদি মরুভূমির মধ্যে তার লাল উটকে হারায়, হারানোর পর উটটাকে পেয়ে, দামি একটা উট, আগের সময়ের লাল উটটা খুবই দামি উট, হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি যদি তার লাল উটকে মরুভূমির মধ্যে হারানোর পর এই উটকে ফিরে পায়, ফিরে পেয়ে যতটুকু ওই আল্লাহর বান্দা খুশি হয় তার উটকে পেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাকারী ব্যক্তি যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে কোটি কোটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার দরকার আছে কিনা? অবশ্যই রয়েছে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন। কেমন করে? আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের নাম তো আপনারা শুনেছেন, জলিল কদর একজন নবী, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মুসলমান ইমানদার, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের দিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছেন। কিসের জন্য? মেঘ বৃষ্টি হওয়ার জন্য। অনেক সময় অনাবৃষ্টিতে ধান কি হয়ে যায়? ধানগুলা মরে যায় কিনা? ধান বৃষ্টি হয় না, খরার জন্য ধানগুলা মরে যায়। তখন এই সময়ে কি করেছেন? সালাতুল ইস্তিসকার নামাজ পড়া যায়। শরীয়ত এর মধ্যে সালাতুল ইস্তিসকার নামাজ রয়েছে। ওই সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করলে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের সময়ে দেখা যায় কি হয়েছে, যে অনাবৃষ্টির কারণে, অধিক খরা হওয়ার কারণে ফসল আদি, সমস্ত ধরনের ফসল আদি জলে ছারকার হয়ে যাইতেছে। সবাই গিয়ে বলল, ওগো আল্লাহর নবী মুসা, একটা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহর সাথে তো আপনি কথাবার্তা বলতে পারেন। মুসা তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারতেন। তারা গিয়ে আরজ করলো, ওগো আল্লাহর নবী মুসা, আপনি একটা দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে আমাদের ফসলগুলোকে সতেজ করে দেন। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম তারপরে তাদেরকে বললেন, তোমরা একটা মাঠের মধ্যে আমার সাথে তোমরা গমন করে চলো। আল্লাহ
নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে তার কওমের মানুষেরা একটা মাঠের মধ্যে ময়দানের মধ্যে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে কি করলেন? সালাতুল ইস্তিসকার নামাজ পড়লেন। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার পরে মুসলমান আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, দুই কানা হাত উঠাইবেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবেন, ওই সময় তিনি হাত না উঠিয়ে বললেন, তোমাদের মজলিসের মধ্যে এমন একজন লোক রয়েছে, এমন একজন লোক রয়েছে, ওই লোকটার কারণে আজকের দোয়া কবুল হবে না। ওই লোকটার কারণে এলাকার মধ্যে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, এলাকার মধ্যে বৃষ্টিপাত হইতেছে না। ওই সময়ে আমি যদি চুরি করি, আমি চুরির খবর জানবো, আর হয়তো কেউ না জানলে আর জানবে কে? আল্লাহ, ঠিক কিনা? এখন যাই মোট আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ বললেন, তোমাদের এই মজলিসের মধ্যে এমন একজন লোক রয়েছে যার জন্য বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে, এই ব্যক্তিকে মজলিস থেকে উঠিয়ে দাও, এই ব্যক্তিকে মজলিস থেকে বের করে দাও। মজলিস থেকে যে মুহূর্তে তাকে বের করে দিবে, তখন সরাসরি আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার, যে মুহূর্তে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম এই কল করলেন, কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি গুনাহগার সে মনে মনে ভাবলো, আমি এই মুহূর্তে আমি জানি সবচেয়ে গুনাহগার, আমি সবচেয়ে বড় গুনাহগার। এখন যদি আমি মজলিস থেকে উঠে যাই, আমি সমস্ত লোকের সামনে কি হয়ে যাব? লজ্জা পেয়ে যাব। ওই মুহূর্তে মুসলমান ইমানদার ওই ব্যক্তি আল্লাহর কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহর কাছে তওবা করতে শুরু করলো। রব্বুল আলামিন, আমি জানি আমার মতো গুনাহগারের কারণে মেঘ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তে যদি মজলিস থেকে উঠে যাই গো, তাহলে দুনিয়ার জমিনে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আল্লাহ, আমাকে তুমি লজ্জিত করো না, লজ্জিত করো না। এই মুহূর্তে মাটিকে তুমি ফাটা করে দাও, মাটির নিচে আমি চলে যাই যাতে কেউ টের পায় না। রব্বুল আলামিন, আর যদি আমি গুনাহগারের প্রতি দয়া পরবশ হয়, আমাকে তুমি মাফ করে দাও, আমি তওবা করতেছি গো আল্লাহ, জীবনে আর কোনদিন আমি গুনাহের কাজ করব না। সুবহানাল্লাহ। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার বুকে নবী নবী, আমার বুকে নবী নবী, আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে পারে জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালাম দরদ, ঠিক কিনা? আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালাম দরদ, আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালাম দরদ। ভক্তি চিত্তে পড়ি যখন
ওই সুস্থ সবল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা নবীজির পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা নবীজির পাগল আমরা নবীজির পাগল বলো ইয়া রাসূলুল্লাহ। বাবারা আমার মুসলমান ইমানদার, আমি যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলো। এমন তওবা করেছে যে তওবাটা হলো তাওবাতুন নাসুহা। সে প্রমিস করেছে রব্বুল আলামিন আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ আর জীবনেও একটা গুনাহের কাজ করবো না। আল্লাহ লোক সমাগমের মধ্যে আমাকে অপমানিত করো না। আল্লাহর কাছে যে মুহূর্তে খাঁটি ভাবে মুসলমান ওই ব্যক্তিটা তওবা করে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা অত্যন্ত পছন্দনীয় হয়ে গেছে, কারণ আল্লাহ তো তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ রব্বুল আলামিন তার ওই গুনাহগার বান্দাকে পলকে মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম যখন হাত উঠালেন সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আপনাকে আমাকে খাঁটি ভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করা দরকার আছে কিনা? পাপ যতই বড় হোক না কেন আল্লাহর কাছে কাদার মতো যদি কাঁদি ডাকার মতো ডাকলে কুদা খেমনে শুনে না, ঠিক কিনা? অবশ্যই ডাকার মতো যদি ডাকি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ সবগুলাকে করে দিবেন ফাঁকি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের প্রত্যেককেই যেন আল্লাহর কাছে খাঁটি ভাবে তওবা করার তৌফিক দান করেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না, এই আয়াত এবং হাদিসের আলোকে একটা ঘটনা বলে এখানেই আমি পরিসমাপ্তি করে নিলাম। এই মুহূর্তে আমি যেহেতু আপনারা জানেন আসলে আপনাদেরকে একটু ডিস্টার্ব করি। আগামী বছর এই মাহফিলটা এই ছোট্ট বাচ্চারা আসলে যে সময় মার্বেল খেলানোর সময়, তাদের যে সময় ক্রিকেট ফুটবলের মধ্যে নিমজ্জিত থাকার সময়, কিন্তু তাদের চিন্তা চেতনা এসেছে যে ইসলামের প্রতি মানুষকে কিভাবে ধাবিত করা যায়। ইসলামের প্রতি ধাবিত তো করতে হলে এইভাবে কুরআন হাদিসের আলোচনা মানুষকে শোনাতে হবে, ঠিক কিনা? একটা পরিবেশ তো করার দরকার না? দরকার যদি হয় আগামীতে এইভাবে, এবার হয়তো ছোট্ট পরিসর হয়েছে, আগামীতে আরো সুন্দরভাবে আপনাদের এই মাহফিলটা যাতে হয় এজন্য আপনারা যে যতটুকু পারেন, যা প্রত্যেকের অ্যাবিলিটি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে শরীক হন। আমি দেখেছি বা দেশা থেকে আপনারা দিয়ে আসছেন। এখন আমি যদি আবদার করি সামান্য দিবেন না, না আমাকে ফ্লপ মেরে দিবেন? তাহলে বলেন আগামী বছরে আমার ভাই, আমি স্টেজে ওঠার আগে আমার ভাই এই খাসকাউ বাজারের শাহ আলম ব্যবসায়ী কালীপুর মালপাড়ার, তিনি বলেছেন এক বস্তা চাল আগামী বছর আপনাদের আপ্যায়নের জন্য, তাবারুক বানানোর জন্য এক বস্তা চাল দিবেন। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! তাকবীর দিলে শয়তান দূর হয়ে যায়, যায় না নি? এই সময় নাইলে হামদার থাকবো আর কইব খবরদার পকেট থেকে হাত পা করিস না, খবরদার বুঝছেন? তকবীর দিয়ে শয়তানটা আগে দূর হয়ে যাই আমরা, নাকি দা? ওদের পকেট থেকে আস্তে আস্তে হাত আমাইব না, নখ দিয়ে বাক্যে। হ্যাঁ, নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ! মাশাআল্লাহ! আগামী বছর সালাম ভাইয়ে সিন্নির জান্নাত চাল দিবেন এক বস্তা, তোমার বান্দার জন্য কইর আল্লাহ জান্নাতি খাবারের ব্যবস্থা। ইলাই মুনিব আল্লাহ
আল্লাহ আমার সালাম ভাই দান করে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দার মান্নাতকে পূরণ করার তৌফিক দান করে নাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত নাযিল করে নাও। আমার ছোট ভাই শাহিন আলম প্রবাসের মধ্যে আছে, হেফাজত করে হালাল রুজির দরজারে প্রশস্ত করে দাও। আদানের খবর আমার কামলিওয়ালা নবীজি রোজা করে পৌঁছাইয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কত টাকা কত পয়সা মোবাইল ফোনে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায়, আমরা দেব সে আশায়। আমার কবির ভাই আব্বা মুরব্বী মানুষ কত রাইট, এরপরে ওই জায়গার মধ্যে আছেন 1000 টাকা আমার মুরব্বী চাচাই দিবা। মাশাআল্লাহ 1000 টাকা দান করিবেন কালীপুর মাঝবার চাচা আবু বকর। তোমার বান্দারে দেওয়াইয়া মক্কা মদিনায় সব করিলাই, জিন্দা মুর্দা মাফ করো, চাচার হায়াতে তিনটা বাড়াইয়া দাও। আল্লাহ একটা ভাই প্রবাসের মধ্যে আছে, হেফাজত করে হালাল রুজির দরজা বাড়াইয়া দাও। আল্লাহ তোমার বান্দার যত নেক বাসনা আছে পূর্ণ করে দাও। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও। আর জানের খবর আমার কামলিওয়ালা নবীজির রোজা তোরে পৌঁছাইয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবা যত যুবক সকল 500 টাকা পড়িলাও মোবাইলও এগুলো অনেক সময় যায় পাও, আর আল্লাহর রাস্তায় দিলে আমি অনেক সময় কই থাকবো কিতা তোমার অ্যাকাউন্টে দাও। তাইলে যুবক সকল যৌবনে গাইতে হবে যৌবনের গান, না হয় হাসরে হতে হবে অপমান, ঠিক কিনা? তাহলে যুবক সকল এই সবচেয়ে বেটার টাইম হলো যৌবনের সময়। এই সময়ে ইচ্ছা করলে খারাপ কাজও করা যায়, ভালো কাজও করা যায়। তাহলে আমরা ভালো কাজে সামিল হই না কেন? যে যতটুকু পারেন দিয়ে সহযোগিতা করেন। তোমাদের মতো ছেলেরা এটার আয়োজন করেছে, তাহলে তোমাদের প্রত্যেকের প্রচেষ্টা যাতে আগামীতে সুন্দরভাবে মজলিসটা হয়, আমরা চাই কি চাই না? তাহলে আসুন আমরা কিছু দিয়ে যাই। মাশাআল্লাহ মাসুক ভাই, মাশাআল্লাহ আমার মাসুক ভাই 500 টাকা কইরা দিলেন খয়রাত, সদকার খাতিরে ভাইয়ের সন্তানের বালাইও নেক হায়াতি নাই। আল্লাহ আমার প্রাণের মাসুক ভাই 500 টাকা দান করলেন। তোমার বান্দা দান সদকা কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা মাফ করে দাও, রুজি রোজগার খায়ের বরকত নাযিল করে দাও। আর দানের খবর तमाम কবরবাসীর কবরে পৌঁছাইয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। লই মনে ভাইয়ের সামনে থেকে করবা, যে সুন্দর সুন্দর ফেস সব আমার কমন মানুষ। হ্যাঁ মাশাআল্লাহ, হাসখাও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কালীপুর দক্ষিণ পাড়ার আমার খুব মায়ার জালালউদ্দিন ভাই 5 লিটার তেল দিবা। মাশাআল্লাহ আমার জালালউদ্দিন ভাই 5 লিটার তেল দান করিবেন আমার ভাই জালাল। তোমার বান্দারে ব্যবসা বাণিজ্য করাইয়া হালালিলাই মুনি আল্লাহ জালাল ভাই দান সদকা কবুল করে নাও, মঞ্জুর করে নাও। তোমার আল্লাহ বান্দার বড় ছেলেটা ইন্তেকাল করে যায়, আল্লাহ তার কবরের মধ্যে হাদিয়া পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য খয়ের বরকত নাযিল করে দাও, যত বালা মুসিবত আছে দূর করে দাও। আমার ভাইয়ের নেক হায়াত বাড়াইয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আবুর ভাই 500 টাকা দিও খালি। মাশাআল্লাহ, তো সব কেউ আমার পরিচিত নাই, না সবে তুয়া তুয়া দিয়া ভাই রে বা। মাশাআল্লাহ 500 টাকা দান করিবেন কালীপুরের আমার বড় ভাই আবর। তোমার বান্দারে মক্কা মদিনায় খরাইও গুরগুরিলাই মুনিব আমার আবু ভাই দান সদকা কবুল করে মঞ্জুর করে জিন্দা মুর্দা মাফ করে দাও। তোমার বান্দার রুজি রোজগারে খায়ের বরকত নাযিল করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। কইতে তো খাবার আইতি জানো না। মাশাআল্লাহ আমার আমিনুর ভাই মাশাআল্লাহ
আর 500 টাকা দান করিলেন আমার ভাই আমিনুর। তোমার বান্দার বালা মুসিবত কইরা দিও দুলাই। আল্লাহ আমার আমিনুর ভাই দান সদকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমিনুল ভাইয়ের আল্লাহ ছেলের হায়াতে তুমি বানাইয়া দাও। তোমার বান্দা রুজি রোজগারে খয়র বরকত নাজিল করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আমার মেম্বার সাহেব হাঞ্জাতেই দিরা এখন 200 টাকা নগদ দিছেন। মাশাআল্লাহ। আমার মেম্বার ভাই 200 টাকা কইরা দিলেন দান। শান্তিতে উঠাইয়া বান্দার কবরের মুর্দে গানিলাই। আল্লাহ মেম্বার সাহেবের দান সদকা কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মান ইজ্জত বাড়াইয়া দাও, সমাজের সঠিকভাবে সেবা করার তুমি দান করে দাও। তোমার বান্দার 3টা সন্তান আছে। আল্লাহ তোমার কুদরত দ্বারা আদিবা আয়েশা এদেরকে তুমি হেফাজত করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দার আল্লাহ মনের তামাম নেক বাসনা পূর্ণ করে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। মাশাআল্লাহ। মতিন মাশাআল্লাহ। আর 500 টাকা দান করিলেন আমার ভাই আব্দুল মাতিন। তোমার বান্দারে খুশ করিয়া রোজা হাসরের দিন ইলাই। আল্লাহ আব্দুল মাতিন ভাই দান সদকা কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। শুকরানি ভাই 500 টাকা কইরা দিলেন দান। তোমার বান্দারে বানাইয়া আরাফার মেহমান ইলাই। শুকরানি ভাই দান সদকা কবুল করো, মঞ্জুর করো। জিন্দা মন্দা মাফ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। খাসগাঁও লিটন। মাশাআল্লাহ। আর 500 টাকা দান করিলেন আমার খাসগাঁওর ভাই লিটন। তোমার বান্দারে আল্লাহ ইটালির জমিনে খরায়ও ভ্রমণ ইলাই। আল্লাহ আমার লিটন ভাই দান সদকা কবুল করে নাও, মঞ্জুর করে নাও। জিন্দা মুর্দা মাফ করে দাও, রুজি রোজগারে খায়ের বরকত নাজিল করে। আমিন। মাশাআল্লাহ। প্রবাসী সাইফুল। মাশাআল্লাহ। 1000 টাকা দান করিলেন আমার ভাই সাইফুল। তোমার বান্দার পরিবার পার করিয়ে সহজে ফুলচিরাতের ফুল ইলাই। আল্লাহ আমার সাইফুল ভাই দান সদকা কবুল করো, মঞ্জুর করো। জিন্দা মদা মাফ করে দাও। খানদানে ওলি আল্লাহ পয়দা করে দাও, রুজি রোজগারে খায়ের বরকত নাজিল করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনা। আমরা হার বুঝি মন যেতে চাই সোনার মদিনায়। আমরা পাগল মন যেতে চাই সোনার মদিনায়। কান ভরিয়া চলো খাবো, মন ভরিয়া চলো খাবো সোনালি রোজায়। আমরা পাগল মন ও আমার বুঝি মন যেতে চাই সোনার মদিনা। আমরা পাগল মন যেতে চাই সোনার মদিনা। সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। এই জীবনে একবার কি নসিব হবে না। জীবন আমার যেতে চাই গো, জীবন আমার যেতে চাই গো নবীর ঠিকানায়। আমরা পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা হার বুঝি মনে যেতে চাই সোনার মদিনা। মাশাআল্লাহ। হুসাইন। মাশাআল্লাহ। 2000 টাকা দান করিলেন কালীপুরের হুসাইন। তোমার বান্দার লাগি নবীরে বানাইও জামিন ইলাই। আল্লাহ আমার হুসাইন রে দান সদকা কবুল করে নাও, মঞ্জুর করে নাও। জিন্দা মুর্দা মাফ করে দাও। হাসান হুসাইনের মতো ঈমানওয়ালা যুবক বানাইয়া নাও। আর দানের খবর আমার কামলিওয়ালা নবীজির রওজা করে পৌঁছাইয়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। দানকারীরা পিতা মাতা আল্লাহ সুখে
কবরে নূরের মুকুট পরাইয়া উঠাইয়া কাল হাসরে আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার শিশু মেয়ে ভাই 500 দান করিলেন 500 টাকার নোট তোমার বান্দার লাগি খরাইয়া আল্লাহ সৌদি আরবের পাসপোর্ট হিলাই আল্লাহ শিশু মেয়ে ভাই দান কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দা মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার ছাত্র দিলমান সে 150 টাকা দান করবে মাশাআল্লাহ 150 টাকা দান করলেন আমার ছাত্র দিলমান তোমার বান্দার দুনিয়া আখিরাতে বাড়াইয়া মান সম্মান ইলাই আল্লাহ আমার দিলমানের দাসকে কবুল করে মা বাবার হায়াতে তুমি বাবাইয়া দাও বাতিজা খালেদ প্রবাসী আছে হেফাজত রাখি আলাল রুজির দরজা খুলিয়া দাও দিলমানের লেখাপড়ার মধ্যে জ্ঞান শক্তি খুলে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ আমার মিজানে মিয়া দিয়া গেলেন 100 টাকা রোজা হাসরে দিও বাইরে নবীজির দেখাই না আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ আমার খাস করে রিটন ভাই 100 টাকা কইরা দিলেন খয়রাত সদকার খাতিরে কবরবাসীর দিও গো না জাতিলাই আমিন ইয়া রাব্বাল আলামিন কোবা মাশাআল্লাহ তো অনেক হয়ে গেছে অনেক সাল দিছেন সাল হামলায় খাওয়া হবে অনেক খালি তেলে দিলাইছেন জালাল ভাই হ্যাঁ মুরুগ লাগতে নাইনি বাবা মুরুগ তো লাগবো হ্যাঁ কক্কা 5 কেজি মুরুগ 5 কেজি মুরুগ কে দিবাই আগে আমি তো কমতে পারে খাওয়া যায় না মুরুগের দাম ব্রয়লার মুরুগ হয়ে গেল হ্যাঁ 5 কেজি মুরুগের গোস্ত কে দিবা বা মুরগের দাম ইয়া অতজন যুবক বা 5 কেজি মুরগ মাশাআল্লাহ আর 50 টাকা দান করিলেন আমার ভাই সুহেল আর মা বাবার খাওয়াইয়া আল্লাহ জান্নাতিয়া পেলিলাই আল্লাহ আমার ভাইয়ের দান সবকে কবুল করা মঞ্জুর করা আমিন আমার কবির ভাই এই মর্দাত বাড়ি নে কবির ভাই 5 কেজি লিখে দাও বাবা এরা আমার মায়ের মানুষ না দিতা না 5 কেজি মুরগ ওর দাম লিখে 5 কেজি মুরগ কালে লিখে দাও কবির ভাই মাশাআল্লাহ আর 5 কেজি মুরগ দান করিলেন আমার বন্ধু বড় কবির তোমার বান্দার পরিবার হাসরে গুনাহ ছাড়া করিও হাজির আল্লাহ আমার কবির ভাইয়ের দান সদকা কবুল করে মঞ্জুর করো আল্লাহ ভাই প্রবাসে যাইতে তাই কত যে তোমার বান্দার প্রবাসে যাওয়ার ব্যবস্থা করে দাও দান সদকার দ্বারা বালা মুসিবত দূর করো আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ আমার মুন্না মেয়ে দিয়া গেলেন টাকার 50 শান্তিতে খরাইয়া বান্দারে দুনিয়া আখেরাতে বসবাসিলাই আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ খারারাত হুসাইন মাশাআল্লাহ আর খারারাত হুসাইন মেয়ে দিয়া গেলেন টাকা 2000 তোমার বান্দারে ঘুরাইয়া মক্কা মদিনার বাজার ইলাই আল্লাহ খালারাজ হুসাইনের দান সদকা কবুল করে নাও মঞ্জুর করে নাও জিন্দা মুর্দা মাফ করে দাও আল্লাহ তোমার বান্দার মা বাবা নেক হায়াত বাড়াইয়া দাও হুসাইনকে ইমাম হুসাইন এবং হাসাইনের মতো ইমানওয়ালা যুবক বানাইয়া নাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর 500 টাকা দান করিলেন কালীপুরের আশিক
তোমার বান্দারে বানাইও দয়াল নবীজির প্রেমিক আল্লাহ আশিক ভাইয়ের দান সদকা কবুল করে নাও মঞ্জুর করে নাও তোমার বান্দার রুজি রোজগারে খায়ের বরকত নাযিল করাই মাশাআল্লাহ আমার সাইদুল আমিন ভাই কত আচ্ছা মেম্বারই চাইতা তাই না আশা করছেন 1825 মাশাআল্লাহ 1825 টাকা দান করিলেন সাইদুল আমিন ভাই তোমার বান্দারে একদিন আমরা মেম্বার দেখতাম আল্লাহ সাইদুল আমিন ভাই দান সদকা কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দা মাফ করো আল্লাহ তোমার বান্দার নেক বাসনা পূর্ণ করো আল্লাহ রুজি রোজগারে খায়ের বরকত নাযিল করো আমিন ইয়া রাব্বাল আলামিন রনি মাশাআল্লাহ দান করিলেন ছোট ভাই রনি তোমার বান্দারে বানাইয়া মালে উসমান গনি আল্লাহ আমার রনির দান সদকা কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দা মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন করিম ভাই 500 টাকা মাশাআল্লাহ আর 500 টাকা দান করিলেন আমার ভাই আব্দুল করিম তোমার বান্দার ফ্যামিলির মধ্যে বানাইও বালায়ে আলী মিলাই আল্লাহ আমার করিম ভাই দান সদকা কবুল করে নাও মঞ্জুর করে নাও জিন্দা মুর্দা মাফ করে নাও রোজি রোজগারে খায়ের বরকত নাযিল করে নাও 500 টাকার বিনিময়ে হাজার হাজার টাকার মালিক বানাইয়া দাও আমিন ইয়া রাজ্জাক মাশাআল্লাহ আমার রাজ্জাক পতি দিয়া গেলেন 200 টাকা তার মা বাবারে দিয়া দয়াল নবীজির দেখাইলাই আল্লাহ ভাতিজা রাজ্জাকে দান সদকা কবুল করে নাও মঞ্জুর করে নাও জিন্দা মুর্দা মাফ করে দাও লেখাপড়ার মধ্যে মেধা শক্তি বাড়াইয়া দাও আল্লাহ তোমার বন্দারে রাখার যোগ্য একটা সন্তান হিসাবে কবুল করে নাও আমিন ইয়া রাব্বাল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 কেজি মুরগ আর হয়ে গেলে 10 কেজি হয়ে গেলে মোটামুটি মনে হয় একটু ম্যাচিং হয়ে যাব বাবা সিনিয়া নিলে এখন তো আর বেশি কষ্ট দেওয়ার কারণ নাই মুরগ দিও হলোই না আরো 5 কেজি মুরগ কে দিবা একজনে তো দিলাইলা 5 কেজি মুরগ ইয়া আল্লাহ তো যুবকরা আমদারি তো সেরাওয়ালা লাগে হ্যাঁ আমদারির মাঝে চেহারা যে সুন্দর সুন্দর লাগে হ্যাঁ 5 কেজি মুরগ আগামী বছর দিতে 5 কেজি মুরগ ইল্লা না ইনি অত মানুষের মাঝে একজনে দিতে আবার তাই না 5 কেজি মুরগ ইয়া আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো 5 কেজি মুরগ আবার সিনিয়া নিলাম মিলাতেই দিব 5 কেজি মুরগ আর খেয়ে দিবে কেউ দিন না আমার নামে লেখো 5 কেজি আমার নামে মাশাআল্লাহ 5 কেজি মুরগ দান করিলেন আমার শামসুল আরিফিন তার দাদার লাগি বানাইয়া দয়াল নবীরে জামিন আমিন ইয়া রাব্বাল আলামিন আপনারে দিলাম নম্বরে দিতাম সাইদুল আমিন ভাই হ্যাঁ আপনারে দিছি মাশাআল্লাহ আমারও দেওয়া হইলো হ্যাঁ 1000 টাকা দিতা মাশাআল্লাহ আমার সাইদুল আমিন ভাই আমার একটা বকশিশ বা ওই যে টিপস ওই যে রেস্টুরেন্টে গেলে কোন কি টিপস আর টিপস দিলাইছেন আল্লাহ তোমার বান্দার নেক আশা তুমি পূর্ণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ আরো 500 টাকা আদনান মিয়া দান করিলেন বলে মা আর বাবা আর দ্বারা করাইয়া মা আর বাবার সেবা আল্লাহ আমার ছোট ভাই আদনান 500 টাকা দান করলো তোমার বান্দার দান সদকা কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ আমার নাজমুল মাশাআল্লাহ আমার নাজমুল দিয়া গেলেন 2000 তার পরিবারে উদ্ধার করিয়া দুজখের মাঝার ইলাই আল্লাহ আমার নাজমুলের দান সদকা কবুল করে নাও মঞ্জুর করে নাও জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন
আচ্ছা নিবা জমির আলী চাচা আমরা সকলোর মায়ার চাচা রে ভাই মাশাআল্লাহ আমার জমির আলী চাচা দান করিলা 5 কেজি পেঁয়াজ তোমার বান্দার দ্বারা করাইও বালা বালা খাজিনাই আল্লাহ আমার জমির আলী চাচার দান সদকা কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দার দান সদকা কবুল করো আল্লাহ তোমার বান্দার বাবার কবরের হাদিয়া পৌঁছে দাও আমিন তাহের মাশাআল্লাহ আর 200 টাকা নগদ দিয়া গেলেন তাহের ভাই তাহের আলম গহরপুরে বাড়ি তোমার বান্দার বালা মুসিবত দূর কইর তাড়াতাড়ি নাই আল্লাহ আমার ভাই গহরপুর থেকে এসে নগদ 200 টাকা দান করেন আর আমার তাহের আলম ভাই দান সদকা কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন শান্তির বাণী মুক্তির বাণী নিয়ে যিনি আসিলেন দোরায় আসুন সবাই দাঁড়াইয়া নবীকে সালাম জানাই নবীজি আল্লাহ حبيب سلام عليك صلوات دردي উম্মতের দরদি নবী নবী করিলে আপনার গুণগান কাঁদে গো নিষ্ঠুর শয়তান আপনি যে আমার জান যার দুরুদে বাড়ে ঈমান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মদিনা শরীফ আল্লাহ করে দাও আমরা আরে তাবিক আমরা যে বড় সহায় আল্লাহকে মনে যাব মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবী আপনি তো নূরেতে পয়দা ও গো সেই নূরে সৃষ্টি তামাম দুনিয়া আপনি যে আশিকদের গোলারি মালা ইয়া নবী সালাম
বাংলার জমিন কাদি গো নবীজি নিরলে দেখা দাও নবীজি রোজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আপনারা দয়া করে কাতার ভিতরে পেন্ডের ভিতরে ঢুকিয়ে দয়া করে কাতার বাঁধে লোকা কাতারের সুজা করে আপনারা বসে পড়ুন হাজার সালাম বরুহে নবীতা দেখিয়াম বলা বলাবে জামালি দশবদ জাবে জামালি حسنت جميع خصاله صلوا عليه وعليه استغفر الله إن الله রহমান ভাই ঠিকান নানি বাড়ি এর অন্য খালি আরো নগদে দান করিলেন সানাউর ভাইয়ের স্ত্রী আমারও ভাবি তোমার বান্দিরে মিলাইয়া দিয়া বেহেস্তের চাবি লাই আল্লাহ সত্য সানাউর ভাইয়ের আল্লাহ স্ত্রী 1000 টাকা দান করলেন তোমার বান্দির দান সদকা কবুল করে নাও মঞ্জুর করে নাও বান্দির মনের যত নেক বাসনা পূর্ণ করে দাও ইবাদতের মধ্যে মশগুল করে নাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ খালেদ প্রবাসী খালেদ কত 500 মাশাআল্লাহ আমার প্রবাসী আমাদের 500 টাকা করিয়া দিলেন দান তোমার বান্দারে বাড়াইয়া দিও মানার সম্মান আল্লাহ প্রবাসী খালেদের দান সবকে কবুল করে মঞ্জুর করো রুজি রোজগারে খায়ের বরকত নাজিল করে দাও আমার খালেদ ভাইয়ের যত নেক বাসনা আছে পূর্ণ করে দাও প্রবাসের জীবনকে সুখময় করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন হুসাইন মাশাআল্লাহ আর 500 টাকা দান করিলেন হুসাইন মিয়া বলে দাদা আর দাদি আর দাদা দাদিরে বানাইয়া দয়াল নবীজির সাথী নাই জি মেম্বার সাহেব শেষ হয়ে যাব দোয়াই যাব আসলাম জি জি সেটিং করিলেন একটা মিনিট লাগাইলা এই একটা মিনিট লাগাইলা সব মাশাআল্লাহ শেষ নিবা সুন্নি লাইন সুজা করে লাও আল্লাহ ইন্না আল্লাহ গফুর আস্তাগফিরুল্লাহ নাম বাড়ি উসাই দেখতে কিন্তু সরে ভিতরে আসবে ভিতরে লো আস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আমরা যারা এখানে খাড়া আছি আমরা সবাই লাইন ধরি আমরা সবাই লাইন ধরলে ভালো হইব সব ভিতরের কথা সব ভিতরে বারাটা লয়ে ঘুরে হইতো না সব ভিতরে দাও রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি
من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول মাশাআল্লাহ আমার দিলুভাই ছেলে জুবাইর 500 টাকা দান করব আল্লাহ আমার বাতিজা জুবাইরের দান সদকারে কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ জুবাইরের নেক হায়াত বাড়াইয়া দাও তার বাবার আল্লাহ বুজুর্গ করে খায়ের বরকত নজির করো আমিন ইয়া আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين আল্লাহ রাত্র গভীর আল্লাহ গভীর রজনীতে তোমার বান্দারা দিনের জন্য নয় কুরআনুল কারীম এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ তোমার বান্দারা আল্লাহ এই মাজলিসের মধ্যে এসেছে আল্লাহ তোমার বান্দা হলো আশা বসা এবং শোনারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এ অনুযায়ী তাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আজকের কালীপুরবাসীর পক্ষ থেকে ইসলামের সওয়াবের হাদিয়া আল্লাহ আত্রাফের तमाम কবরবাসীর কবরে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহর হাদিয়া আমরা প্রত্যেকের নাম ধরে ধরে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীজির রোজা তুরের মধ্যে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের জরিয়া করে আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলায় আমরা তুমি উদ্ধার করে দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা মাফ করে দাও আমরা तमाम কবর বাসিন্দা আল্লাহর মাফ করে দাও এই জামাত অনেকের মা নাই বাবা নাই আমরা জনম দুঃখী মা বাবার মাফ করে দাও আল্লাহ তাআলা মাফ করে তার কবরে জান্নাতের বাগ বানাইয়া দাও আমরা দাদা দাদি নানা নানি চাচা চাচি শাশুড় শাশুড়ি ভাই বন্ধু আত্মীয় করে উস্তাদ সহ যারা কবর বাসিন্দা গেছেন প্রত্যেককে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন খাস করে আরিয়ার উপরে তোমার রহমত নাযিল করে দাও আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো ঈমানওয়ালা যুবক বানাইয়া দাও মুরব্বিদের হায়াতে তয়্যিবা বাড়াইয়া দাও এলাকার মানুষ আমি নাফরমান গোলামকে আল্লাহ অত্যন্ত স্নেহ মমতা ভালোবাসা তাদের মাঝে রয়েছে আমার জন্য আল্লাহ এই মহব্বত রে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ যে যে নিয়তে মাহফিলের মধ্যে দান সদকা করেছেন প্রত্যেকের দান সদকা কবুল করে নাও প্রবাসের মধ্যে যারা আছেন হেফাজত করে হালাল রুজির দরজারে বৃদ্ধি করে দাও আমরা মা বোনদেরকে পর্দানিশীল মহিলা হিসাবে কবুল করে নাও মুনিব আমার দিকে না চাইয়া আল্লাহ এই এত বড় মাজলিসের মধ্যে হয়তো তোমার কোন মায়ার বান্দা রয়েছে আল্লাহ যার হাত পছন্দ হাতের খাতিরে আমাদের পিছনের জিন্দেগির গুনাহ খতম করে দাও বিশেষ করে আল্লাহ যে বালকরা এই মজলিসের আয়োজন করেছে আল্লাহ তাদের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ এদেরকে তুমি সব সময় ভালো কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ এদের প্রতি আল্লাহ গ্রামবাসীরা সহনশীল করে দাও প্রত্যেককে সহযোগিতার হাত বাড়ানোর তৌফিক দান করে দাও রব্বুল আলামিন এই গ্রামের অনেক মানুষ আছেন গত বছর ছিলেন এবছর নাই
আল্লাহ এই মায়ার মানুষগুলাকে তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।